আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস অফ তায়েব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। থাম্বনেইলটা দেখে বোঝা যাচ্ছে আসলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফ্রি ওয়ার্ডপ্রেস কোর্স ফর বিগিনার্স। তো আমি চেষ্টা করব একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ওয়ার্ডপ্রেসের এই কোর্সটা আপনাদেরকে প্রোভাইড করার জন্য, এবং যারা ওয়ার্ডপ্রেসের এই কোর্সটা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে একটা গ্রুপ খুলে দিব আমি। যেমন এর আগে AI2 মানি মেকিংয়ের একটা গ্রুপ খুলে দিয়েছি। তো আপনারা যদি কেউ ওয়ার্ডপ্রেসের এই কোর্সটা করতে চান একেবারে টাকা পয়সা ছাড়াই, কোনো টাকা দিতে হবে না। আর অনেকে জিজ্ঞেস করতে পারেন এত আমার বেনিফিট কি? আসলে আত্মতৃপ্তিটাই হচ্ছে আমার মূল বেনিফিট। আত্মতৃপ্তির জন্য মূলত আমি আসলে এই কাজটা করছি। সুতরাং কেউ এটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবেন না। আর নর্মালি আমার সিপি অ্যাডভান্সের কোর্স চলতেছে, এটা আপনারা সবাই জানেন, সেটা আলাদা বিষয়। সেটার সাথে আমি এটা মিক্সড করব না। আর 2 দিন পরে আমাদের নতুন ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ সিপি অ্যাডভান্স কোর্সে। তো ওই বিষয়গুলো নিয়ে এই কোর্সের ভিতরে কোনো আলোচনা থাকবে না বা আলোচনা করব না। তো চলেন আমরা এই কোর্সটার একেবারে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা ভিডিওতে। এখন থেকে শুধু ওয়ার্ডপ্রেসের উপরে ভিডিও আপলোড করব। তো আজকে প্রথম পার্টে আমরা কোন কোন মডিউল নিয়ে কথা বলবো, ওয়ার্ডপ্রেস কোর্স আউটলাইন বেসিক টু অ্যাডভান্স, সম্পূর্ণ বাংলা ভাষায় আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্রেস কি? অনেক জায়গায় আপনারা লেখা দেখবেন CMS বা ওয়ার্ডপ্রেসের ভিতরে এই কথাটা লেখা থাকে। CMS মিনস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কোডিং না জানা থাকলেও আপনি সম্পূর্ণভাবে একটা ওয়েবসাইট করতে পারবেন। বিশ্বের প্রায় 40%-এর উপরের এখনও ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হয়। তো আমরা এই কোর্সে একেবারে হচ্ছে ওয়ার্ডপ্রেসের জিরো থেকে শেষ পর্যন্ত পুরোটা শিখবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসের টাইপ। ওয়ার্ডপ্রেস সাধারণত 2 ধরনের হয়ে থাকে, wordpress.com এবং wordpress.org। এই দুটার মধ্যে আবার গঠনগত একটা পার্থক্য আছে। wordpress.com এটা মূলত হচ্ছে নিজস্ব হোস্টিং এবং এটা সীমিত। wordpress.comটা হচ্ছে wordpress.com-এর নিজস্ব হোস্টিং একটা সীমিত ব্যবহার। আর wordpress.org এটা মূলত হচ্ছে নিজস্ব হোস্টিং নেই, এক্সটার্নাল কন্ট্রোল থেকে হচ্ছে এই wordpress.org-টাকে কন্ট্রোল করা হয়। ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি করা যায় আমরা আরেকটা বিষয় বলে নিয়েছি। আমরা আমাদের এই কোর্সে হচ্ছে wordpress.org-টা নিয়ে কথা বলবো। যেটা বলছিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা যায়। আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে ভাই অনেকগুলো কাজ করা যায়। যদি আপনি এই কথাটাকে হচ্ছে ChatGPT-কে প্রশ্ন করেন, সে আপনাকে খুব ভালো একটা উত্তর দিবে। আমি তো বলে দিচ্ছি, তারপরে আমরা আগে ChatGPT থেকে এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নিচ্ছি। ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ সাইট তৈরি করা যায়। এরপর এই যে ধরেন মানুষ যে লেখালেখি করে অনলাইন অ্যাক্টিভিস্ট, এরকম ব্লগ সাইট তৈরি করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। পেপার পত্রিকার ওয়েবসাইট তৈরি করা যায়, বিজনেস ওয়েবসাইট তৈরি করা যায়, ই-কমার্স ওয়েবসাইট করা যায়, পোর্টফোলিও। একজন মানুষ আসলে এই যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি কোন কোন বিষয়ে জানেন, কোন কোন বিষয়ে হচ্ছে আপনি কতদূর কাজ করেছেন, কোন কোন কোম্পানিতে কাজ করেছেন, আপনার সম্পর্কীয় যাবতীয় ডিটেলস যখন আপনি সিভি আকারে হচ্ছে লিখবেন এখানে, এটাকে আমরা সাধারণত পোর্টফোলিও বলে থাকি। সুতরাং ওয়ার্ডপ্রেসের ব্যবহার প্রচুর পরিমাণে বিস্তীর্ণ আছে। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের কাজগুলো করে খুব ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সৌদি আরব থেকে almithaqstore.com হুবাহুব এই ধরনের একটা ওয়েবসাইটের কাজ আমার কাছে গতকালকে আসছে। আচ্ছা, ভিডিওর ভিতরে আমি এতটুকু আবার বলে রাখি, যারা হচ্ছে অলরেডি হচ্ছে ওয়ার্ডপ্রেস না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে খুব ভালো কাজ জানেন, তাদের জন্য হচ্ছে আমার কাছে এই কাজটা আছে। সুতরাং যদি কেউ এই কাজটা করতে চান তো নিঃসন্দেহে হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আমি হচ্ছে পার্টনারশিপে আপনাদের সাথে এই কাজটা করতে চাচ্ছি। এরপরে হচ্ছে আমরা আমাদের টপিকস আবার ব্যাক করি। ডোমেইন হোস্টিং কি? ডোমেইন হোস্টিং আসলে একটা ওয়েবসাইটের নাম, যেমন ধরেন example.com, যেমন taifhasan.com। এরপর লোকাল হোস্ট কি? লোকাল হোস্ট নিজের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার ব্যবস্থা। এতে সাধারণত ইন্টারনেটের প্রয়োজন হয় না। এরপরে মডিউল 2 আমরা আলোচনা করব যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা কিভাবে করতে হবে। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সরাসরি প্র্যাকটিস লাইভ দেখাবো। এরপরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি, জেনারেল সেটিংস কনফিগারেশন কিভাবে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি চলে আসি। তো আসলে মূল এগুলো যেটা বেসিক বিষয়, এটা আপনি জানতে পারলে ভালো, না জানতে পারলে আহামরি কোনো সমস্যা নাই, কাজ হবে আমাদের এখান থেকে। ওকে, চলেন তাহলে আমরা একটা ওয়েবসাইটে যাই। এখানে এটা হচ্ছে আমার cPanel। তো আমার এই cPanelটার মধ্যে অলরেডি হচ্ছে বেশ কিছু ডোমেইন আছে। তো আমি একটা সাব ডোমেইন করে নিই। এখানে যে ডোমেইনগুলো আছে এগুলোতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। 2টা ডোমেইন আছে এখানে, 2টাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আমি একটা সাব ডোমেইন করে নিই আগে।
ডোমেইন। এখানে আসার পরে আমি এখানে হচ্ছে এই যে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করি, দেন এখানে হচ্ছে আমরা দিচ্ছি wp.amazonfreecode.com। এটা হচ্ছে আমাদের সাব ডোমেইন হবে। সাব বলতে আপনার মূল ওয়েবসাইট যেটা থাকবে, এখান থেকে এটা হচ্ছে আমার মূল ওয়েবসাইট। ঠিক এটার সামনে যে কথাটা লেখা থাকবে, শুধু এই কথাটা লেখা থাকার জন্যই কিন্তু এটা সাব ডোমেইন। ওকে, দেন আমরা সাবমিট করলাম। ওকে, সাব ডোমেইনটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে এখানে। সাব ডোমেইনটা আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার আমরা cPanel-এতে চলে যাই। আপনি যখন আপনার cPanel বা কন্ট্রোল প্যানেলটা লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচে আসলে আপনি এই যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এখানে দেখতে পাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, জুমলা সব বেশ কিছু ব্লগিং সাইটে, এগুলাতে হচ্ছে আপনার এই ব্লগ সাইটটা তৈরি করা হয়। ক্যাটাগরিজ ব্লগ, আচ্ছা ওয়ার্ডপ্রেস। দেন আমরা ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করি এখানে। এবার হচ্ছে এই যে ইনস্টলের মধ্যে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পরে আমরা একটু আগে যে সাব ডোমেইনটা তৈরি করেছি, সেই সাব ডোমেইনটা হচ্ছে এটা। আর এই যে এখানে WP কথাটা লেখা আছে, এটা আপনি মুছে দিবেন। এখান থেকে হচ্ছে আপনি https এই প্রোটোকলটা চুজ করবেন, তাহলে আপনার ডোমেইনটা হবে, ওয়েবসাইটটা হবে এই যে এটা। আচ্ছা, এবার আসেন, আমরা এখানে বলেছি কি, এটার wordpress.org-র নিজস্ব কন্ট্রোল প্যানেল, মানে এটা মূলত হচ্ছে নিজস্ব কোনো কন্ট্রোল প্যানেল থাকে না, এটা একটা আলাদা কন্ট্রোলের অধীনে মূলত এই সাইটটির কাজটা হয়। তো এই পর্যায়ে আমরা এখানে হচ্ছে আলাদা কন্ট্রোল প্যানেল তৈরি করতেছি। এটা অ্যাডমিন দিয়ে রাখছি। একটা পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড যদি আমি কখনো ভুলে যাই, তো ভুলে গেলে হচ্ছে আমি পাসওয়ার্ড যেন রিসেট করতে পারি, সেজন্য এখানে আমার পরিচিত একটা অ্যাক্টিভ জিমেইল আমি এখানে দিয়ে রাখছি। আর এই বাকি কাজগুলো আমরা পরবর্তী সেকশনে গিয়ে করব। এখানে হচ্ছে আমরা এই টিকমার্কগুলো তুলে দিচ্ছি, দিয়ে এবারে ইনস্টলে ক্লিক করব। এটা সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। এখন এক টান দিবে, এক টানে হয়ে গেছে। দেন এবার হচ্ছে নিজের যে লাইনটা থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এখানে ঢুকলে আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেশন যেখানে আছে ওই ফাইলটাতে ঢুকতে পারবেন, অর্থাৎ ওই সেকশনে যাবেন। আর উপরটা হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখতে কেমন দেখা যাচ্ছে, যে ওয়ার্ডপ্রেসটা এখন এমন হয়েছে। দেন এই যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে গেলাম, এই চলে আসছে এখানে। তাহলে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আমাদের অ্যাডমিন প্যানেল, যেটা ধরেন আগে যেমনটা হচ্ছে এটা cPanel ছিল বা কন্ট্রোল প্যানেল ছিল এটা, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বা কন্ট্রোল প্যানেল, যেভাবে আপনি চিন্তা করেন। হোম পেজটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই, এখানে এবড়ো থেবড়ো হয়ে আছে। এই যে স্ক্রিন অপশন, এখানে আসবেন, এখানে এসে টিকমার্কগুলো তুলে দিবেন। ওয়ার্ডপ্রেসটা সুন্দর হয়ে গেছে। তাহলে ইনস্টলেশন কিভাবে করতে হবে এই প্রসেসটা আমরা এখানে দেখেছি। এবার আমরা আরও কিছু বিষয় এখানে দেখেছি। ড্যাশবোর্ড পরিচিতি এবং জেনারেল সেটিংস। লাইভ হোস্টিং ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা পরিচিতি করে দিব আপনাদের সাথে, এবং জেনারেল সেটিংসটা কীভাবে করতে হবে সেটা করে দিচ্ছি। এটা হচ্ছে ড্যাশবোর্ডের এখানে হচ্ছে আমরা যদি কোনো পোস্ট বা হচ্ছে কোনো ধরনের কন্টেন্ট আপলোড করতে চাই বা ব্লগিং করতে চাই বা লিখতে চাই, মূলত এটা এখানে লিখবো আমরা। আপনি যদি এখানে খেয়াল করেন, এই যে অ্যাবাউট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, IMGBB, আপলোড, সাইন ইন সহ, অর্থাৎ এই যে উপরে এটাকে বলা হয় হেডারের মধ্যে আমরা কয়েকটা ক্যাটাগরি বা সেকশন দেখতে পাই। এখানে মূলত সেকশন না, এগুলাকে ক্যাটাগরি বলে আর কি। ঠিক একইভাবে হচ্ছে এই যে হেডারের উপরে মাই ব্লগ বা স্যাম্পল পেজ লেখা আছে, এখানে হেডারের মধ্যে হচ্ছে আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করব, ক্যাটাগরিগুলো মূলত এখানে, এই যে ক্যাটাগরিগুলো এখান থেকে তৈরি করা হয়। যেমন ধরেন আমি অ্যাজ এক্সাম্পল স্বরূপ এখানে একটা ক্যাটাগরি আছে, এটাকে হচ্ছে আমি লিখিয়ে দিচ্ছি, ধরেন অ্যাজ এক্সাম্পল স্বরূপ গিফট কার্ড। এটাকে আমি একটু এডিট করে নিলাম। তাহলে আমরা এখন এখানে একটা অপশন দেখতে পাবো গিফট কার্ড, সেটা আরেকটু পর আমি দেখাই দিচ্ছি। কারণটা হচ্ছে আমাদের মেবি এখানে পেজ সেটিংসটা ঠিক নেই, যে সেটিংসটা ঠিক করতে যাবে একটু পরে। এরপরে হচ্ছে ট্যাগস। মূলত আসলে আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে, মানে আপনার যে মেইন কিওয়ার্ড, আপনি এই ওয়েবসাইটটাতে wp.amazonfreecode.com, আপনি এই ওয়েবসাইটে মূলত কী কাজ করতে চাচ্ছেন,
ওই রিলেটেড হচ্ছে ট্যাগ আপনাকে এখানে দিয়ে রাখতে হবে। এই ছিল ড্যাশবোর্ড পরিচিতি। এরপর আসেন মিডিয়া। আপনি যদি যেই কন্টেন্টগুলো আপনি এখানে পোস্ট করবেন, এই পোস্টের ভিতরে আপনি ইমেজ, ভিডিও যা কিছু আপলোড করবেন সব কিছু আপনার এই কন্টেন্ট মিডিয়ার ভেতরে থাকবে। অর্থাৎ এই মিডিয়া লাইব্রেরির ভিতরে সকল ইমেজ, ভিডিও যা কিছু আপলোড করবেন বাহির থেকে সব এখানে থাকবে। এরপরে আসেন, আমরা বিভিন্ন সময় ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ তৈরি করি। যেমন হচ্ছে ধরেন এটা একটা পেজ, স্যাম্পল পেজের ভিতরে কিছু বিষয় এখানে দেয়া আছে। এই পেজগুলো সাধারণত এখান থেকে তৈরি করা হয়। এই যে স্যাম্পল পেজ যেটা দেখতে পাচ্ছেন সেটাও এটা। আমরা এগুলো হচ্ছে রিমুভ করে দিব, এগুলো আমাদের দরকার নাই। আমরা ম্যানুয়ালি হচ্ছে নিজেদের জন্য আলাদা করে তৈরি করব। এটা ডিলিট করার পরে যে মূল ফাইলে থাকে না, এটা ট্র্যাশে আসে, ট্র্যাশ থেকেও ডিলিট করে দিবেন, এগুলো রাখারই দরকার নেই। ওকে, তাহলে এই যে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করি ওয়ার্ডপ্রেস থেকে, যেমন ধরেন আমার এই যে হোম পেজ যেটা এখন এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পেজ, জাস্ট একটা পেজ। এটা আপনারা এলিমেন্টও দিয়ে করতে পারেন, বা হচ্ছে আপনারা থ্রাইভ আর্কিটেক্ট ল্যান্ডিং পেজ বিল্ডার এটা দিয়েও তৈরি করতে পারেন। এই জন্য হচ্ছে যত পেজ তৈরি করা হয় সবগুলো পেজ হচ্ছে এখান থেকে তৈরি করা হয়। এই যে অ্যাড পেজ এখান থেকে তৈরি করা হবে। এরপরে হচ্ছে বাহির থেকে কেউ যদি আপনার কোনো কন্টেন্টের পেছনে যদি কমেন্টস করে, সেটা আপনি এখানে দেখতে পাবেন। এটা ডিফল্ট কমেন্টস এখানে আসছে, এটা আমরা রিমুভ করে দিব। সাধারণত ডিফল্ট বিষয়গুলো হচ্ছে কখনোই মানে ক্লিক করে ওপেন করার দরকার নেই, যেগুলো আপনি নিজের না বা ম্যানুয়ালি কোনো মানুষ করে নাই, রোবোটিক বা দেখতে স্প্যাম লাগে, এই ধরনের সব কিছু হচ্ছে আপনি নিজ দায়িত্বে কমেন্টস এখানে ডিলিট করে দিবেন। এরপর আসেন অ্যাপিয়ারেন্স। এটা সাধারণত হচ্ছে একটা ওয়েবসাইটে ধরেন এক একজনের এক এক ধরনের থিম ইউজ করে। অ্যাজ এ এক্সাম্পল স্বরূপ, আপনি যদি এটাকে নিউজ সাইট বানাইতে চান তাহলে নিউজ রিলেটেড থিম আপনাকে এখানে আপলোড করতে হবে। আপনি যদি এটাকে হচ্ছে কোনো দোকান বা হচ্ছে কোনো ই কমার্স শপের মতো করতে চান তাহলে আপনাকে সেরকম কিছু এখানে তৈরি করতে হবে। যেমন আপনি অ্যাড থিমে যাবেন, অ্যাড থিমে গিয়ে হচ্ছে এখানে আপনার পছন্দের যে যদি কোনো থিম থাকে, যেমন ধরেন হচ্ছে নিউজ থিম যদি আমরা চিন্তা করি, নিউজ, আচ্ছা ডাবল এন হয়ে গেছে, নিউজ। তাহলে নিউজ রিলেটেড যে থিমগুলো আছে এখানে, যে অনেক থিম আছে এখানে, যে নিউজ রিলেটেড যে থিমগুলো আছে সেই থিমগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি এই নিউজটাই এটাকে যদি চিন্তা করি, আচ্ছা এটা এর আগে ব্যবহার করিনি, না এটা দেখতে সুন্দর লাগছে না, আমরা আরও থিম দেখি। আচ্ছা এটাকে হচ্ছে আমি ইনস্টল করিনি, হ্যাঁ অ্যাক্টিভ করে ফেলছি। তাহলে দেখবেন এখন এই যে হোম পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে আমরা এখন এই থিমটা এখানে যুক্ত করেছি, যে এখানে আরও থিম অটোমেটিকলি চলে আসছে। আমরা এই থিমটা হচ্ছে এখানে যুক্ত করেছি, যুক্ত করে এবার আমরা সাইটটা ভিজিট করি কেমন আসতেছে। এই যে থিম এভাবে আসছে, কিন্তু চমৎকার আসছে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সহজে এডিট করা যাবে, ওকে। তো আমরা এবার আসি অ্যাপিয়ারেন্সের ভিতরে। আমরা হচ্ছে থিম ইনস্টল বা থিম পছন্দ না হলে এগুলাকে আমরা রিমুভ করে দিব, ওকে। শুধু যেটা থাকবে যেটা রাখবো সেটাই রাখবো, আর এর বাইরে একটা ব্যাকআপ থিম রেখে দিব, কখনো কাজের মূল থিমটাতে কোনো সমস্যা হলে যেন পরের থিমটা অ্যাক্টিভ হয়ে যায়, ওকে। এরপরে হচ্ছে প্যাটার্ন। অনেক সময় একটা থিমের ভিতরে হচ্ছে বেশ কিছু তাদের নিজস্ব থিম থাকে, তো ওগুলাকে হচ্ছে এই যে অ্যাড প্যাটার্ন আছে, এখানে এরকম কিছু নাই, এখানে হচ্ছে মানে বাহির থেকে অ্যাড করতে হবে। তো আমরা এদিকে যাব না। যেমন জান্নাত থিমের ভিতরে আপনি এরকম প্যাটার্নে ঢুকলে অনেকগুলো থিম আলাদা করে দেখতে পাওয়া যায়। এরপরে এই থিমটাকে আপনি যখন এডিট করবেন, এই যে কাস্টমাইজেশন, এই থিমের বেসিক বিষয়গুলো এখানে থাকবে, এগুলাকে হচ্ছে এখান থেকে এডিট করতে হবে। তো এগুলো কীভাবে এডিট করবেন, এডিটের আলাদা করে আমাদের ক্লাস আসবে সামনে। আমরা তো আজকে হচ্ছে শুধু এগুলার পরিচিতিগুলো দেখাচ্ছি। এই থিমটাকে সম্পূর্ণ কাস্টমাইজেশন বা এডিট এখান থেকে করতে হবে। এরপরে প্লাগিং, এই থিমগুলোর কাজটাকে আর সহজ আর সুন্দর করে ফুটাই তোলার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্লাগিংয়ের প্রয়োজন হয়। যেমন এসইওর প্লাগিং, এরপরে হচ্ছে মেলওয়্যার থেকে হচ্ছে সাইটকে রক্ষা করার জন্য কিছু প্লাগিং থাকে, এরপর হচ্ছে বিভিন্ন কাজগুলাকে
এক কথায় ওয়েবসাইটের কাজগুলোকে পূর্ণাঙ্গ করতে হলে আমাদের এই প্লাগইনগুলো দরকার হয়। ইউজার প্রোফাইল, আপনি যদি কখনো হচ্ছে আপনার এই অ্যাডমিন প্যানেলের একটু আগে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, যদি আপনি এগুলো ভুলে যান তাহলে হচ্ছে আপনি সরাসরি আপনার সি প্যানেলে আসবেন। সি প্যানেলে এসে আপনি আবার ওই যে ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেসে যাবেন। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আপনি এই যে আপনার যে ওয়েবসাইটটা আছে এখানে wp.amazonfreecode.com, এই যে মানুষের মতো লগইনের মাথাটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই যে আপনার ওয়ার্ডপ্রেসটা এখানে চলে আসতে পারবেন, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেশন পেজে আসতে পারবেন। আসার পরে এখান থেকে হচ্ছে আপনি এই যে ইউজারে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে আসবেন, এই যে নিউ পাসওয়ার্ড, এখানে আপনি আপনার মতো হচ্ছে পাসওয়ার্ডটা এইভাবে জেনারেট করে বা এটা দিয়ে আপনার পছন্দ মতো আপনি পাসওয়ার্ড সেট করে নিচে এসে আপডেট পাসওয়ার্ড দিতে পারবেন। হ্যাঁ, আপডেট পাসওয়ার্ড দিলে এটা আপডেট হয়ে যাবে, কাজ শেষ। টুলস, সাধারণত টুলসের ভিতরে এসে বিভিন্ন ধরনের পেইড যে প্লাগইন বা থিম বা সাইট হেলথ চেক করার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে, বা সাইটে কোনো ধরনের সমস্যা হলে কোনো ইস্যু দেখলে সেগুলো রিসলভ করা যায়। এরপর আসেন সেটিংসে এসে এবার আপনি আপনার এই ব্লগ সাইট বা এই ওয়েবসাইটের নাম আসলে আপনি কি রাখতে চাচ্ছেন, মূল বিষয়টা এটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের মানে প্রধান কিওয়ার্ড। আমি আমার ওয়েবসাইটের নাম রাখছি অ্যামাজন ডিলস, টাইটেল ওয়ার্ল্ড বিগেস্ট অনলাইন ই কমার্স সাইট, দ্যাটস ইট। আপনি সাইটের আইকন দিতে চান, এই যে প্যাচের একটা ইনফিনিটি চিহ্নর মতো দেখা যাচ্ছে, এই যে আইভিবি দেখা যাচ্ছে, এই যে ক্রোমের আইকন দেখা যাচ্ছে, এই যে অ্যামাজনের এএম দেখা যাচ্ছে, এই যেখানে হচ্ছে পৃথিবীর মানচিত্র দেখা যাচ্ছে। তাহলে ওইটার জায়গায় হচ্ছে আইকন দেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করতে হয়, এগুলো নিয়ে আমরা পরে কাজ করব। এরপরে জেনারেল সেটিংসের মধ্যে আপনার শুধু এই দুইটা কাজ থাকবে, আর এদিকে কোনো কাজের প্রয়োজন নাই। এরপর আসেন আপনি রাইটিংয়ের মধ্যে এসে আপনি ক্যাটাগরি, ফন্ট, পোস্ট, আচ্ছা এগুলার কোনো দরকার নেই। রিডিংসে এসে একটু দরকার আছে যে আপনি হোম পেজে কয়টা করে পোস্ট রাখবেন সেটা। ডিসকাশনে এসে আপনি এই টিক মার্কগুলো তুলে দিবেন। আমি বলছি যে তুলে দিবেন, বিষয়টা এমন নয়, আপনি আপনার মতো করে পড়বেন, বাট তুলে দিতে হবে। শুধু এখানে এসে আপনি কি অ্যাভাটার রাখবেন এটা দিয়ে দিলে হইল। মিডিয়া ঠিক আছে, পারমালিংকটাকে চেঞ্জ করবেন, এখানে ডে অ্যান্ড নেম লেখা আছে, পারমালিংকটাকে হচ্ছে আপনি পোস্ট নেম এটা দিয়ে দিবেন। সেটিংস আরেকটা কাজ আছে, এখানে যদি আপনি কোনো পেজ তৈরি করেন, ধরুন আমি এখানে একটা টেস্ট পেজ তৈরি করলাম, এখানে একটা পেজ তৈরি করার পরে অনেক সময় হয় কি আমরা এখানে কোনো স্পেসিফিক পেজ এখানে হচ্ছে আপলোড দিতে পারি বা রাখতে পারি, কিন্তু ওই পেজটা কীভাবে রাখতে হবে, এই সেটিংসে এসে রিডিংয়ে আসতে হয়। এই যে রিডিং আসার পরে ইউর লেটেস্ট পোস্ট, ইউর স্ট্যাটিক পেজ হলে যে টেস্ট, যদি আপনি এখন টেস্ট এইভাবে দিয়ে সেভ করেন তাহলে আপনার এই হোম পেজটার মধ্যে লেখা থাকবে টেস্ট, আর কিছু লেখা থাকবে না। তো আমাদের এখানে মূলত হচ্ছে এই মুহূর্তে আমাদের ব্লগ সাইটে কিছু নাই, বা হচ্ছে টেস্ট যে পেজটা খুলছি পেজেও কিছু নাই, এই কারণে হচ্ছে এমনটা আসছে পোস্ট পেজ, হোম পেজ, টেস্ট। তাহলে আমরা সবসময় হোম পেজ সিলেক্টে থাকবে, ইউর লেটেস্ট পোস্ট এটা হোম পেজে থাকবে। তো এগুলো নিয়ে হচ্ছে এটা হচ্ছে বেসিক আলোচনাগুলো, আসলে কোনটার কী কাজ এগুলো মূলত আমি আজকের ভিডিওটাতে আপনাদেরকে বলেছি। ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমরা নেক্সট পার্টে হচ্ছে পুরা থিমটাকে কিভাবে কাস্টমাইজেশন করব, আগামী পার্টে হচ্ছে আপনাদেরকে আমরা সেই বিষয়টাতে সর্বোচ্চ জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।